হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাগর খান বলতেছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। চলেন, আপনাদের মাঝে অনেকদিন পরে চলে আসলাম রিয়াদে এসেছি আমরা কাজের জন্য। আমরা আল কাসিমে ছিলাম বিগত 1 মাস। ওইখানে আমাদের কাজের স্বল্পতার কারণে আমরা আবার রিয়াদ চলে এসেছি। রিয়াদে আমাদের একটু প্রচুর কাজ, তাই চলে আসলাম। এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন, এই স্থানটির নাম হলো রিয়াদ ওলাইয়া সিটি। এমনকি আবদুল্লাহ সিটি বলে থাকে এটাকে। রিয়াদের এই স্থানটি দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন চারপাশে আরো অনেক ধরনের কাজ চলতেছে এখানে। এই যে যে পাশ দিয়ে দেখতেছেন ডাইন পাশে ক্রেন গুলো, এখানে হয়তো বা আরো বড় বড় বিল্ডিং করবে, মার্কেট করবে। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালারের বিল্ডিংটা, এটা টপ ফ্লোরে আমি গিয়েছি। এটা 45 ফ্লোর। বিল্ডিংটার মধ্যে প্রচুর বিদেশি নাগরিক অফিস করে থাকেন। এটা হলো একটা অফিস কক্ষ। আমি একটা কাজের উদ্দেশ্যে এই বিল্ডিংটার মধ্যে গিয়েছিলাম। মধ্যে অনেক সুন্দর, অনেক ভালো। দেখেন প্রচুর বিল্ডিং আছে এখানে, অনেক বড় বড়, ছোট বড় মিলিয়ে অনেকটাই সুন্দর এখানে বিল্ডিং গুলো। এটা রিয়াদের মেন সিটি। রাস্তাগুলো চারপাশ দিয়ে দেখেন কত সুন্দর। চারপাশে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছেন। বাহিরের এই জিনিসটা অনেক সুন্দর লাগে। দেখেন এদের রাস্তাগুলো কতটাই ক্লিন, সুন্দর থাকে। কোনো ময়লা আবর্জনা কোথাও পাবেন না। আর আমাদের বাংলাদেশ, সেটা আমাদের এখানের সাথে তুলনা করাই যায় না। এটার সাথে বাংলাদেশের কোনো তুলনা নেই। কারণ বাংলাদেশ হলো ময়লা আবর্জনার দেশ। সেখানে মানুষ কোনো শৃঙ্খলা মেনে চলে না। কিন্তু এখানে মানুষ সব ধরনের শৃঙ্খলা মেনে চলে। রাস্তায় কোনো ময়লা আবর্জনা ফেলতে দেয় না। প্রতিদিন এখানে ময়লা আবর্জনা যাও থাকে, তাও ক্লিন করে ফেলে গাড়ি দিয়ে। এখানের বিল্ডিং গুলো না দেখার মতো বিল্ডিং। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। রাস্তাঘাট সবই অনেক সুন্দর। আপনাদের আগে যে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এই স্থানটির নাম হলো রিয়াদ আবদুল্লাহ সিটি। কিছু দূর আগে চলেন, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে মেট্রো রেল আছে। অল্প একটু জামে পড়ছিলাম আমরা, তাই গাড়িটা একটু থামে গেছিল। এই যে দেখেন সামনে দুইটা বিল্ডিং, দেখতে দেখা যায় বিল্ডিংটা অনেক ছোট, বাট যখন এটার কাছে যাবেন দেখবেন অনেক বড় একটা বিল্ডিং। অনেক চমৎকার সুন্দর বিল্ডিংটা। ওই ছোট বিল্ডিংটা আমার অনেক অনেক ভালো লাগে। এখন রাস্তায় একটু জ্যাম আছে, হালকা হালকা জ্যাম। রিয়াদের এই স্থানটাতে সব সময় একটু একটু জ্যাম থাকে। এখানে একটু একটু জ্যাম থাকবেই, কারণ রিয়াদ বলে কথা। এখানে বড় বড় কোনো গাছ থাকে না। রাস্তার চারপাশে ছোট ছোট সৌন্দর্যের জন্য গাছ লাগানো থাকে। দেখেন যতটা কাছে আসবেন ততটাই সুন্দর লাগে ছোট বিল্ডিংটা। এখানে গাছ যতটা যত্ন নেওয়া হয়, আমাদের বাংলাদেশে এর কিছুই করে না। এখানে গাছগুলোকে প্রতিনিয়ত ক্লিন করে, দিনে 2-3 বার পানি দেয়। এখানে প্রত্যেকটা গাছের গোড়াতে আপনার পানির পাইপ লাগানো আছে। অটোমেটিক এখানে পানি চলে আসে, কারো আলাদা করে পানি দিতে হয় না। এই যে সামনে যে দেখতেছেন বিল্ডিং গুলা, এটাই হলো রিয়াদের মেন আবদুল্লাহ সিটি।
এটার মধ্যে দিয়ে এটার পাশ দিয়ে চলে গেছে মেট্রো রেলের। মেট্রো রেলটা দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর। এই যে দেখেন, বিল্ডিং গুলা বাইরে থেকে দেখা যায় মনে হইতেছে এগুলা কাচের বিল্ডিং, শুধু গ্লাস দিয়ে তৈরি। সামনে দেখেন এখানে আরো অনেক ধরনের বিল্ডিং আছে। সব বিল্ডিং গুলো দেখতে খুবই সুন্দর। সবগুলো বিল্ডিং একই কোয়ালিটি। বাইরে থেকে মনে হয় সবগুলো বিল্ডিং কাচের তৈরি। আমরা চলে আসলাম দেখতে দেখতে অন্য একটি রোড রাস্তায়। এই রাস্তার মধ্যে অন্য কোনো গাছ নেই, এখানে শুধু খেজুর গাছ। এখানে অনেক রাস্তার মধ্যেই খেজুর গাছ লাগানো থাকে, কারণ সৌদি আরব একটি খেজুরের দেশ। এখানে মরুর দেশে প্রচুর পরিমাণ খেজুর হয়ে থাকে। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের কাছ থেকে অবশেষে বিদায় নিতে যাচ্ছি। আমাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।